হ্যালো ভিউয়ার্স, মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা জানব নাইস্ট্যাট ওরাল সাসপেনশন। এটি সাধারণত মুখে ঘা হওয়া ছত্রাকজনিত সংক্রমণের জন্য দেয়া হয়, যেমন ওরাল থ্রাশ চিকিৎসায় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখন জানব মুখে ঘা বা সাদা আস্তরণ। নাইস্ট্যাট ওরাল সাসপেনশন ব্যবহারের সঠিক নিয়ম ও কার্যকারিতা। নাইস্ট্যাট ওরাল সাসপেনশন রিভিউ। ব্যবহার, ডোজ এবং সতর্কতা জানব। নাইস্ট্যাট ওরাল সাসপেনশন নিয়ে শিশুদের বা বড়দের জিহ্বায় বা মুখে যখন সাদা দইয়ের মতো আস্তরণ বা ঘা পড়ে, তখন ডাক্তাররা প্রায়ই এই ওষুধটি দিয়ে থাকেন। আজকের ভিডিওতে আমরা জানব এটি কিভাবে কাজ করে, ব্যবহারের সঠিক নিয়ম এবং কিছু জরুরি সতর্কতা। আমার হাতে দেখতে পাচ্ছেন এসিএমই কোম্পানির নিস্ট্যাট ওরাল সাসপেনশন। এর মূল উপাদান হল নাইস্ট্যাটিন। নাইস্ট্যাটিন গ্রুপের ওষুধ। প্রতি মিলিলিটারে থাকে 1,00,000 ইউনিট। এটি মূলত একটি অ্যান্টিফাঙ্গাল বা ছত্রাকনাশক ওষুধ। মূলত এটি কেন ব্যবহার করা হয় সেটি জানব। ওরাল থ্রাশ। ওরাল থ্রাশ শিশুদের বা বড়দের মুখে বা জিহ্বায় যখন ক্যান্ডিডা নামক ছত্রাকের কারণে সাদা আস্তরণ পড়ে। অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে মুখে যে ইনফেকশন হয় তার চিকিৎসায়। খাদ্যনালীর ছত্রাক নিয়ম শিশুদের ক্ষেত্রে 1 মিলি করে দিনে 4 বার। বড়দের ক্ষেত্রে 4 থেকে 6 মিলি দিনে 4 বার। নিয়ম: ওষুধটি মুখে নিয়ে সাথে সাথে গিলে ফেলবেন না। এটি কিছুক্ষণ মুখের চারদিকে ভালো করে ঘুরিয়ে বা কুলকুচি করার মতো করে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখবেন, তারপর গিলে ফেলবেন। ড্রপার দিয়ে সরাসরি জিহ্বার 2 পাশে দেওয়া ভালো নির্ভর করে রোগীর বয়স এবং ইনফেকশনের ধরনের ওপর। তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ওষুধটি ব্যবহারের আগে বোতলটি খুব ভালো করে ঝাঁকিয়ে নিন। শেক ওয়েল বিফোর ইউজ। ইনফেকশন সেরে যাওয়ার পরও অন্তত 2-3 দিন ব্যবহার চালিয়ে যাওয়া উচিত, যাতে ইনফেকশন ফিরে না আসে। খাবার খাওয়ার কিছুক্ষণ পর এটি ব্যবহার করা সবচেয়ে ভালো। এখন জানব পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস। সাধারণত এর বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, পেট খারাপ বা মুখ জ্বালাপোড়া হতে পারে। এমন হলে সাথে সাথে ডাক্তারকে জানান। তো এই ছিল নাইস্ট্যাট ওরাল সাসপেনশন নিয়ে আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য সচেতনতায় সবার সাথে শেয়ার করুন। নতুন কোনো ওষুধের রিভিউ দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।